সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আমি মুজাম্মেল হক মামুন। দর্শক, এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইলের দিলদর উপজেলা নাটিয়াপাড়া পশ্চিম পাড়াতে। এইখানে মাননীয় এমপি মহোদয়ের অনুদানে একটি রাস্তার কাজ এসেছে। এই রাস্তার কাজ যারা দায়িত্ব নিয়ে করেছেন তাদের বিরুদ্ধে এলাকাবাসী দুর্নীতির অভিযোগ করেছেন। চলুন তারই কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি। আপনাদের যে এই রাস্তার ব্যাপারে এমপি মহোদয় যে অনুদান দিয়েছে কাজ করার জন্য, কতটুকু কাজ হয়েছে আপনি বলেন? আমাদের এখানে মাত্র 5 গাড়ি মাটি ফেলেছে, মাত্র 5 গাড়ি, এক গাড়ি মাটি সরে যাচ্ছে আর কি। এক গাড়ি মাটি আছে, মাত্র 4 গাড়ি মাটি আছে। 4 গাড়ি অনেক তো বিক্রি করা হয়েছে, অনেক তো বিক্রি হয়েছে। ইটের সুলিং হইলে পরে মানে বলতেছে যে ইটের সুলিংটা হবে হয়তো এখান থেকে কিংবা ধলার দোকান থেকে আমাদের বাড়ি পর্যন্ত হয়তো 500 মিটার হতে পারে। পূর্বের যে কাজ ছিল এখানে হলো 4 গাড়ি মাটি ফালাইছিল আর কি, আর 3 গাড়ি মাটি মহিলা যে লুক দিয়ে মাথায় করে নিয়ে ফালানো হয়েছে, আর 1 গাড়ি অন্যত্র বিক্রি করা হয়ে গেছে। এই লোকসান বর্তমানে বলতেছে ইটের সুলিং হবে, কোড হয় না, কোডের জন্য হয়েছে। আমরা এই যে কাবিখার এলো একটা প্রকল্পের একটা টাকা আনছিলাম, এটা অল্প কিছু টাকা উঠছে, 2,20,000, কেউ বলতেছে 40, কেউ বলতেছে 1,80,000। এখন আদৌ আমরা জানি না এটা হলো কত টাকা কি আসছে কি কেমন কি এটা জানে কতটুকু। হ্যাঁ, কাজ 100% কাজের মধ্যে মনে করেন যে আপনি 2% কাজ হয়েছে, আর বাকি 98% কাজই ওইভাবেই রয়ে গেছে। কাজটা করে থেকে কাজটা করছে যে ফজলুর রহমান তুহিন আর জামান চাচা, দুজনে আর কি নিয়ে কাজ করছে আর কি। আমার নাম হচ্ছে খালেদ মাহমুদ, আমি এই গ্রামেরই ছেলে। এই রোডের শেষ মাথা অব্দি আমাদের বাড়ি, ওই বাড়ি থেকে এই পর্যন্ত কাজ আসলো। যদি মাটি ফেলে তো তারা, তাহলে কোদালের চাষে উঠে আসতো। দেখুন, এই দেখেন এটা, এখানে তারা কিভাবে মাটি ফেলেছে। এলাকাবাসী লোকজনের দাবি যে এইখানে দুর্নীতি করার কারণটা কি? ঠিক আছে। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ নাসির মিয়া। আমার বাড়ি যে গাড়ি আলডেনগরের বাড়ি রাস্তার লগেই। এই আমি যত দেখছি মনে করি 5 গাড়ি মাটি আসছিল, 1 গাড়ি বিক্রি হয়ে গেছে, আর 4 গাড়ি বিষয় দিছে। আমাদের এটাই দুঃখ, 5 গাড়ি মাটি আসলো, তাহলে জানি যে আরো মাটি আসবো। এইখানে 4 গাড়ি মাটি ফালাইলো, আরেক গাড়ি মাটি অন্য দিকে নিল, তাহলে আমাদের এই জায়গায় একটু কষ্ট না লক্ষ্য যে এই জায়গায় মাটি আনলো, সেই মাটিটা অন্য জায়গায় নিয়ে গেল। যদি ওই মাটিটা এনে ফালাইতো যে টেহা আইসাল এই পর্যন্তই ফালাইছি, তাহলে আমরা মনের বোঝাইতে পারতাম, কিন্তু আমাকে একটু কষ্ট আসে। তো আমরা এখন চাইতেছি রাস্তাটা যেভাবে ভালো হয়, আমরা জানি ভালোভাবে চলতে পারি সবাই 10 জনে মিলে, এটাই আমরা চাইতেছি। এই কাজটা কে করেছে? এই কাজটা জামান মামু করছে, আর ওই যে তহিন ইসলামপুরের ফজলু হ্যাঁ করছে, এরা দুজনে দেখশন করছে। কতটুকুর মধ্যে 4 গাড়ি মাটি ফেলাইছে, তার 1 গাড়ি মাটি অন্যখানে সরে বেছে ফেলাইছে। তাই কত টাকার কাজ আসছে জানেন? শোনা কথা যে 2 লাখ টাকার কাজ আছে, 2,20,000 এরকম। হ্যাঁ, এই বিষয়ে কিছু বলুন না সালাম নেব। চেয়ারম্যান ক্যান্ডিডেট দেখে নিউজ করুন না না করছি কি আপনি তো আপনি কি আমাকে ওই যে একটা কথা কইছে, খেয়াল করছেন যে 10 বছরেও এক ডালি মাটি পড়ে না এই রাস্তায়। খেয়াল করছেন কথাটা? হ্যাঁ, আমার নতুন মসজিদ হয়েছে না না 10 বছরের যে মাটি আছে, এখন আমার হিসাব হলো 10 বছরের হিসাব করতে হবে ভাই। কথা কিন্তু আমি অনেকটু কথা শুনেছি, যা হয়েছে পশ্চিমবঙ্গে ফেলাইছে সেক্রেটারি আসাল রহিম, সভাপতি সাঞ্চল, সেসব যে প্রতি বছর যে দিয়েছে পদে রয়েছে, 1 ডালি ফালি আলি নাকি নাম আমি দলীয় লোক, তুমি সাংবাদিকের বাইরে দলীয় লোক না, দলীয় লোক সেটা আলাদা আছে। তা ঠিক আছে, দলীয় লোক আলাদা, রিপোর্ট করাইবো, তুমি সেটা রিপোর্ট করবা, তাহলে তো আমাকে কিছু থাকে। আর রিপোর্ট করলেও কিন্তু আমার কিছু হবে না, কিছু হবো কি, একটু ইমেজ নষ্ট হবো, তাছাড়া কি সাধারণ পাবলিক বুঝবো না, তাছাড়া আমার কিচ্ছু হবো না। এই তো বিষয়, ওরা 17 বার টে আনছে, আমি তখন যদি থাকতাম তখন কইতাম না। যারা এই যে কথা বলতেছে তারা তো এলাকার লোক না। এলাকার লোক ঠিক আছে, কোরআন মিরাজ ব্যক্তি আওয়ামী লীগের, বিএনপির একটা লোক নাই। তুমি ওর ডাক্তার জিজ্ঞাসা করো যে তুমি ছবি দেখাও যদি এটা বিএনপির লোক থাকে,
বিএনপির লোক আমাকে বিপক্ষ। সারা দেশ দুর্নীতি জালে বয়ে গিয়েছে। এমপি মহোদয়ের অনুদানের টাকা, এই রাস্তার ভোগান্তির জন্য অনুদানের টাকা দিয়েছে মাননীয় সংসদ সদস্য। সেই টাকায় 2-1 গাড়ি মাটি ফেলে সাধারণ জনগণের চোখে ধুলা দিয়ে তারা মেরে দেওয়ার পায়তারা করছে। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরবো। আমি মুজাম্মেল হক মামুন, রূপসী বাংলা টিভি, টাঙ্গাইল।